হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিও হচ্ছে স্যামসাংয়ের গ্রিন লাইন ইস্যু। স্যামসাংয়ের গ্রিন লাইন ইস্যু কি সেটা আগে দেখিনি। গ্রিন লাইন ইস্যুটা কি এবং কেন আসে গ্রিন লাইন ইস্যু? চারিদিকে এখন শুধু ইউটিউব খুললেই কিন্তু শুধু একটা জিনিসই পাবেন, টুইটার, ইনস্টাগ্রামে শুধু গ্রিন লাইন গ্রিন লাইন গ্রিন লাইন, অনলি ফর স্যামসাং। শুধু যে পুরনো ফোন তা নয়, স্যামসাংয়ের S25 আলট্রা তাতেও, বুঝতে পারছেন, S25 আলট্রা এটাতেও কিন্তু আপনার গ্রিন লাইন ইস্যু। মানে ভাবুন, মানে হ্যাং করছে ফোন সফটওয়্যার আপডেটটা করার পর থেকেই। গ্রিন লাইন ইস্যু কেন আসে? গ্রিন লাইন ইস্যু কিন্তু দু রকমভাবেই আসে। হার্ডওয়্যারের জন্যও আসে, সফটওয়্যারের জন্য তো আসেই। আসে মানে কি, এসেছে, সফটওয়্যারের জন্যই তো এসেছে এটা। হার্ডওয়্যারের মধ্যে কেমনভাবে আসবে? যদি আপনার ফোনটা পড়ে যায়, আপনার ফোনটা যদি জলে ভেজে, আপনার ফোনটার জন্য আপনি অতিরিক্ত ভিডিও করেছেন, গরম হয়েছে, মানে আপনি খেয়ালই করেননি, ফোনটা ভিডিও রেকর্ডিং চালু হয়েছে, আপনি খেয়াল করেননি, অতিরিক্ত হিট হয়েছে, সেক্ষেত্রে গ্রিন লাইন আসতে পারে। আরও আছে হার্ডওয়্যারের ক্ষেত্রে, আরও আছে, মানে আমি 3টে এক্সাম্পল দিলাম আর কি। আর হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে তো এসছেই। রাস্তা কি? গ্রিন লাইন ইস্যু থেকে বাঁচার রাস্তা কি? যাদের এসছে তাদের কিছু করার নেই, তারা কাস্টমার এবার হন্না দিয়ে মানে ঘুরুন স্যামসাংয়ের ফোন, মানে সফটওয়্যার আপডেট যাদের কাছে, কাস্টমার কেয়ার বা সার্ভিস সেন্টারে গিয়ে ঘুরুন, উপায় নেই কিচ্ছু। কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট কিন্তু স্যামসাং এখনো দেয়নি যে আমরা স্ক্রিন রিপ্লেসমেন্ট করে দেবো বা ফোন আপনাকে পাল্টে নতুন ফোন দেব। সেটা কিন্তু এখনো অফিসিয়াল স্টেটমেন্ট কিন্তু দেয়নি স্যামসাং। আরেকটা কারণ হচ্ছে, বাঁচবেন কীভাবে? সফটওয়্যার আপডেট করবেন না। আমি আগেও প্রতিটা ফোনেতেই, মানে আমি প্রতিটা ভিডিওতেই কিন্তু আমি বলি যে আপনারা কিন্তু সফটওয়্যার আপডেট চট করে কিন্তু করবেন না, কেন যত আপডেট করবেন ততই কিন্তু ফোন খারাপ হবে। এতে আমার কাছে আপডেট চলে এসছে, মানে কেনার পর থেকে আমি এখনো পর্যন্ত আপডেটে যাইনি। প্রতিদিন সকালে আমাকে আপডেট দেখায় এবং কি বলে যে আপনি আপনার ফোনটাকে আপ টু ডেট করে রাখুন। কোম্পানি থেকে বলছে যে ফোনটাকে আপনি মানে সবসময় আপ টু ডেট করে রাখুন। কিন্তু আপ টু ডেট করার পর যে গ্রিন লাইন ইস্যু, তখন তো আপনি হাত তুলে দেবেন, তখন কি হবে? নতুন ফোন থাকা সত্ত্বেও, মানে আমার মানে ধরুন আন্ডার ওয়ারেন্টির মধ্যে আছে, তবুও কিন্তু আমাকে তো হয়রানি হতে হবে। আমার তো ঘরের কাছেই তো সার্ভিস সেন্টার নয়, আমাকে তো যেতে হবে 100 কিলোমিটার দূরে। সেই হয়রানিটা কে দেবে? হয়রানি হতে হবে তো, সঙ্গে সঙ্গে দেবে না। লোকের যখন একটাই প্রাইমারি ফোন থাকে, তখন তার মানে যদি কাস্টমার সার্ভিসে দিয়ে রাখতে হয়, তার চলবে কি করে? তার যদি ট্রানজাকশন করতে হয়, মানে পুরো সোশ্যাল মিডিয়া যদি তার থাকে, তাহলে তখন সে কি করে করবে? তার যদি একটাই প্রাইমারি ফোন থাকে। সমস্যা, প্রচুর সমস্যা। অতএব এটা সফটওয়্যারের যদি সমস্যা, যদি মানে সফটওয়্যারের মাধ্যমে যদি হয়ে থাকে, আর যদি এটা সফটওয়্যারে মানে আপডেট করার দিক দিয়ে যদি এটাকে সলিউশন করা যায়, খুব শীঘ্রই, তো খুব শীঘ্রই করা উচিত। স্যামসাং আর অ্যাপেলের মধ্যে দুটো পার্থক্য কি জানেন? স্যামসাং ধরুন S22 আলট্রা, S23 আলট্রা, S24 আলট্রা, S25 আলট্রা, এই 5টা ফোনের জন্য আলাদা আলাদা ডেট দেয় সফটওয়্যার আপডেট আসার জন্য। S22 কে হয়তো দিল 1 তারিখে, S23 কে দিল 2 তারিখে, S24 কে দিল 3 তারিখে, S25 কে দিল 4 তারিখে, ডেটে পাঠায়। কিন্তু আইফোন একই ডেটে প্রতিটা ফোনে সফটওয়্যার আপডেট যায়, একই ডেটে, এবং তার কাস্টমাইজ করা থাকে, এবং তারা পুরো পরীক্ষা নিরীক্ষা করে তারপরে পাঠায়। তার জন্য সফটওয়্যার আপডেট আসলে কিন্তু আইফোনের সেরকম কিন্তু সমস্যা দেখা দেয় না, যেটা দেখা দেয় কিন্তু স্যামসাংয়ে। এখন তো এআই যুগ, চারিদিকে শুধু এআই এআই। এআই এর যে ক্যাপাবিলিটি, সফটওয়্যারটা যে পরিমাণ পাওয়ার মানে সফটওয়্যার, সেই সফটওয়্যারটাকে যখন আপনি S22, মানে ধারণ ক্ষমতা আছে S25 এ যে ধারণ ক্ষমতা, সেই সফটওয়্যারটা যদি একটু কমিয়ে S22 তে দেন, অতিরিক্ত সে নিতে পারছে না, S22 আলট্রা ফোনটা নিতে পারছে না সেই সফটওয়্যার আপডেটটা। না নেওয়াতে সে কি, তাকে জোর করে প্রেশার করে আপনি তাকে ঢোকালেন। এবার যে কোনো জিনিস চালাতে গেলে পরেই তখন সে সহ্য করতে না পেরে কি করে? বমি করে দেয়। একটা মানুষ যদি কোনো কিছু সহ্য করতে না পারে, বমি করে দেয়। তেমনটা হচ্ছে আমাদের মোবাইলের ক্ষেত্রেও তাই। সহ্য করতে পারলো না, তাকে জোর করে তো ঢুকিয়ে দিয়েছেন ভেতর দিকে সফটওয়্যার। এবার সে চলতে চলতে গরম হয়ে যাচ্ছে, গ্রিন লাইন ইস্যু দেখা দিল, ভেতরে কোনো পাশ পুড়ে গেছে। গ্রিন লাইন ইস্যু কিন্তু এইভাবেই আসে। আর এটাই কিন্তু মানে একদম মানে রিয়ালিটি, এটাই তাই, এটাই হচ্ছে। কেন স্যামসাং নিজে কোনো সফটওয়্যার তৈরি করে না, এক্সোনস, তারপর হচ্ছে কোয়ালকম, এদের কাছ থেকে সফটওয়্যার নিয়ে এসে নিজেরা কাস্টমাইজ করে তারপরে পাঠায়। ততদিনে ওর কাছ থেকে এর কাছ থেকে নিতে নিতে এই যে রাস্তায় আসা যাওয়া করে, তাতে কি বাগ ঢুকে যাচ্ছে। ওই বাগ আসার পর ততটা না দেখে শুনে ছাঁটাই না করে, মানে চেক না করে দিয়ে দিচ্ছে।
এবার যেই ফোনের মধ্যে এলো সঙ্গে সঙ্গে গ্রিন লাইন ইস্যু। এই কারণগুলোর জন্য কিন্তু গ্রিন লাইন ইস্যু হয়। ওর জন্য বলেছি যে সফটওয়্যার আপডেট আসলে পরেই কিন্তু আপনারা হুড়োহুড়ি করে করবেন না। 2 মাস 3 মাস দেখুন না কি অসুবিধা আছে, আপডেট করে কি বড় উদ্ধার আপনি করবেন বলুন তো। ফোনটা আমি নেওয়া হলো 2 মাস, আমি এখনো পর্যন্ত এর মধ্যে আপডেট করিনি, কারণ আমার তো মানে নতুন অবস্থায় যেটা ছিল One UI 7 এবং অ্যান্ড্রয়েড 15 সেটাই আমার কাছে আছে, কোনো ব্যাপারই না, বিন্দাস চলছে, কোনো অসুবিধাই নেই। ফালতু আপডেট করে আপনি বাঁশটা কেন নেবেন যদি আপনার পুরনো ফোন থাকে? নতুন ফোনেই তো হয়েছে, S25-এও তো গ্রিন লাইন ইস্যু, এখন চারিদিকে শুধু গ্রিন লাইন ইস্যু, গ্রিন লাইন ইস্যু, গ্রিন লাইন ইস্যু। একটাই শুধু স্যামসাংয়ের খবর, কিন্তু স্যামসাংয়ের তার থেকে এখনো পর্যন্ত কোনো কিন্তু সলভ আসেনি যে তারা স্ক্রিন রিপ্লেসমেন্ট বা রিপ্লেস করে নতুন ফোন, কোনো অফিসিয়াল স্টেটমেন্ট কিন্তু আসেনি। অতএব আপনাদের কাছে যাদের কাছে গ্রিন লাইন এসছে তাদের কিছু করার নেই, কাস্টমার সার্ভিস কেয়ারে যেতেই হবে, তাদের যেহেতু একটা ফোন আছে কিছু করার নেই, যাদের দুটো ফোন আছে তারা ঠিক আছে এদিক ওদিক করে চালিয়ে নিতে পারবেন, কিন্তু যাদের একটা ফোন তাদের তো সমস্যার শেষ নেই, কিছু কারণে হয়রানি হতেই হবে। এবং যাদের কাছে আপডেট এসছে এখনো করেননি, বুদ্ধিমানের কাজ করেছেন, ছেড়ে দিন, যখন হবে তখন পরে দেখা যাবে। না করলে, সফটওয়্যার আপডেট না করলে কিচ্ছু হবে না, যেটা মানে যে পরিমাণ জিনিস এটা আছে সেটাতেই আপনি সন্তুষ্ট মানে হয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আমার যে আপডেট করি এখানে দিচ্ছে যে ক্যামেরা বেটার হবে, আমার দরকার নেই ক্যামেরার বেটার, যেটা আছে সেটাতেই তো আমার কাজ চলে যাচ্ছে, তো আমার অসুবিধার কি আছে? কোনো অসুবিধা নেই। ওর জন্য আমি আপডেট করিনি আইফোনও এবং স্যামসাংও। আইফোনে দুটো আপডেট এসে পড়ে আছে, আমি এখনো পর্যন্ত আপডেট করিনি, স্যামসাংও তাই। হয়রানিটা হতে হবে তো, আমাকে পাল্টে দেবে, বাধ্য পাল্টে দিতে আমার ফোনটাকে, কিন্তু কি হয়রানি তো, আমাকে নিয়ে যেতে হবে 100 কিলোমিটার দূরে, নিয়ে যেতে হবে, আসতে হবে, এই যে হয়রানিটা আমি কেন হব শুধু একটা আপডেট যদি না করি? এই সাবধান করার জন্যই আমি এই ফোনটা নিয়ে এলাম যে গ্রিন স্ক্রিনটা কিভাবে আসে এবং গ্রিন স্ক্রিনটা কি, মানে আমি হয়তো আপনাদের বলতে পারলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভিডিও ভালো লাগে তো একটা লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখাবে এটা কোনো ভিডিওতে, ততদিন ভালো সুস্থ হবেন, গুড বাই।